আরে হাত ঢুকে যাচ্ছে যে পরিদা এবং সাফল্যের 100 দিন এই ব্যাপারে গতকাল কলকাতাতে সম্মানীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি সমস্ত সাংবাদিক বন্ধুদের কাছে সাংবাদিক সম্মেলন করেছেন। ঠিক একইভাবে গতকাল এবং আজ গোটা রাজ্য জুড়ে জেলা কেন্দ্রে সাংবাদিক সম্মেলন করবেন আমাদের সম্মানীয় বিধায়করা, সম্মানীয় এমপিরা, সম্মানীয় মন্ত্রীরা। তার অঙ্গ হিসেবে আজকে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলায় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির উত্তর মালদা সাংসদ সম্মানীয় খগেন মুর্মু মহাশয়, ইংরেজবাজার বিধানসভার সম্মানীয় বিধায়ক এবং বিধানসভার মুখ্য সচেতক সম্মানীয় অম্লান ভাদুরী মহাশয়। এনারা আজকে পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং সাফল্য 100 দিন, আমাদের এই সাফল্যের 100 দিনে আপনারা শুনলেন আমাদের দক্ষিণ মালদা সম্মানীয় সভাপতি করেছেন, মন্ত্রিমণ্ডলীতে যা যা আলোচনা হয়েছে এবং আমাদের সংকল্পপত্রে যা ছিল, আমাদের দেশের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি যেটা সংকল্পপত্রে আমাদের নির্বাচনের আগে মানুষের সামনে তিনি সংকল্প যে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের জন্য কি কি সংকল্প এই বিষয়তে তিনি ব্যক্ত করেছিলেন। আজ সেটা একটার পর একটা কার্যকরী হয়েছে এবং 100 দিনে কতটা হয়েছে সেটাই মানুষকে আমাদের তাদের সামনে উল্লেখ করা, এটা ভারতীয় জনতা পার্টির কর্তব্যের মধ্যে পড়ে। তাই আমরা আমাদের এই 100 দিনের মধ্যে সবচাইতে বেশি যেটা আমরা গুরুত্ব দিয়েছি আমাদের পার্টির এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং পার্টির পক্ষ থেকেও আমাদের নীতিন নবীনজি বারবার যে বিষয়টা আমাদের বলেন সেটা হচ্ছে যে নারীদের সম্মান দিনের পর দিন কিন্তু সেটা এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আর নারীদের সম্মানটাকে ভুলুণ্ঠিত করেছিল, সেটা একদম পদদলিত হয়েছিল। তাই নারীদের সম্মানটাকে ফিরিয়ে আনার জন্য আমাদের এখানে নারীদের সুরক্ষা যেমন দেওয়া হয়েছে এবং দুষ্কৃতকারীদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা জানেন যে এখানে যারা যে নারী ধর্ষণে যারা সাহায্য করেছিলেন এরকম 3 জন আধিকারিক, পুলিশ আধিকারিক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আজ নারীদের জন্য যেটা মমতা ব্যানার্জি ওই সময় বলতেন যে লক্ষ্মী ভাণ্ডার, আমরা সেখানে বলেছি অন্নপূর্ণা যোজনা। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন অন্নপূর্ণা যোজনা 3000 টাকা করে পাবে, 3000 টাকা দেওয়া শুরু হয়েছে। সমস্ত নারীরা বাসে যাতায়াত করবেন, যে সমস্ত আমাদের স্টেট বাস যা থাকবে তাতে হচ্ছে তাদের কোনো ভাড়া লাগবে না। আমাদের নারীদের যারা হচ্ছে গর্ভবতী এবং প্রসূতি মা তাদের 21,000 টাকা এককালীন তাদের সাহায্য এখানে দেওয়া হবে। এবং আমাদের সমস্ত জায়গাতে দেখেছেন দুর্গা স্কোয়াড, আমাদের যে আমরা দুর্গা সুরক্ষা স্কোয়াড, এটা সমস্ত জায়গাতে চালু হয়েছে, আপনারা দেখেছেন। এখনো আমাদের 100 দিনের মধ্যে সমস্ত আমাদের চালু হয়েছে। আমাদের ডিএ এটা চালু হয়েছে 20% ডিএ, এটা হচ্ছে 1 অক্টোবর থেকে আমাদের চালু হয়ে যাবে, সমস্ত সবাই এখানে ডিএ পাবে। এবং প্রত্যেকটা যারা হচ্ছে আশাকর্মী এবং অঙ্গনারী কর্মী তাদের 5000 টাকা করে তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে, 5000 তাদের সাম্মানিক যা ছিল 5000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এবং যে সমস্ত আমাদের এখানে যারা যে সমস্ত আমাদের মিড ডে মিলের রান্না ইত্যাদি সব করেন এদেরকে আজকে 1000 টাকা করে তাদেরও বৃদ্ধি করা হয়েছে। এরকমভাবে আমাদের আয়ুষ্মান ভারত যোজনা একসময় এটাকে লাগু করতে দেওয়া হয়নি। কেন্দ্রীয় সরকারি যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা হচ্ছে স্বপ্নের যেটা হচ্ছে যে প্রকল্প, যে 5 লক্ষ টাকা করে তারা পাবেন চিকিৎসার জন্য, বিনা পয়সায় তারা চিকিৎসা করতে পারবেন। আয়ুষ্মান ভারত যোজনা এটা পশ্চিমবঙ্গে ইতিপূর্বে লাগু হয়নি, এটা লাগু করা হয়েছে। প্রত্যেকে তারা 5 লক্ষ টাকা করে বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পাবেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যারা আয়ুষ্মান ভারত যোজনাতে যারা বাদ থাকবেন তাদেরকে হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা চিকিৎসার জন্য দেওয়া হবে। এবং যে সমস্ত স্বাস্থ্যসাথী কার্ড যেগুলো ছিল যদি জেনুইন থাকে তাদেরও সেটা হচ্ছে গ্রাহ্য করা হবে, কিন্তু যতদিন পর্যন্ত তাদের এই সমস্ত সুবিধা দেওয়া হয়নি আয়ুষ্মান ভারত যোজনা বা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ আয়ুষ্মান ভারত যোজনা, এটাতে যতক্ষণ পর্যন্ত তারা পাননি তারা এই সুবিধা পাবেন। কেন্দ্রীয় প্রকল্পগুলো বন্ধ করা ছিল, যেমন আমাদের এখানে শামসি রেলগেট, আমাদের এখানকার ফেন্সিং, আমাদের পুরো যে আমাদের 569 কিলোমিটার
আমাদের পশ্চিমবাংলাতে যে ফেন্সিং দেওয়া যেত না, বিএসএফকে জমি দেওয়া হতো না, সেই জমি দেওয়া আমাদের দেওয়া সমস্ত দেওয়ার কাজটা করেছেন আমাদের পশ্চিম টাকা 64 পয়সা তাদের খাবার জন্য। এটা বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হচ্ছে, 110 টাকা করা হয়েছে। তো রুগীদের খাবার কি দিত সেই সময়? একটা পেশেন্ট চিকিৎসাধীন থাকে, তার জন্য হচ্ছে সেখানেও কার্পণ্যতা, সেখানে হচ্ছে কত কমানো যায়, সেখান থেকেও কি করে হচ্ছে যে সেই পকেট ভরানো যায়। তো এই 56 টাকা 64 পয়সা থেকে প্রায় দ্বিগুণ করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় এটাকে প্রায় দ্বিগুণ করে 110 টাকা করেছেন রোগীদের খাবারের। তো এইভাবে আমাদের উত্তরবঙ্গ ও হাসিমারাতে এখানে বাণিজ্যিক বিমান পরিষেবা এটা চালু হচ্ছে। এটা আমাদের খুব তাড়াতাড়ি এই সমস্ত হচ্ছে কার্যকরী হবে। এবং হিলি কোচবিহার রেল প্রকল্প এটাও আমাদের এখানে চালু হবে, যা হচ্ছে যে এখানকার মানুষের পরিষেবা আমাদের বিশেষ করে আমরা হিলি কোচবিহার রেল পরিষেবা চালু হলে আমরাও এখানকার মানুষ আমাদের এটাতে হচ্ছে অনেক সুবিধা পাবেন। চা বাগানগুলোকে হচ্ছে উন্নত করা হয়েছে, আমাদের চা বাগানের যে সমস্ত চা বাগান বন্ধ ছিল সেগুলো খোলার ব্যবস্থা করা হয়েছে। সুতরাং এইভাবে আমাদের সমস্ত জায়গাতে বিশেষ